বন্ধুরা, হালুয়া তো অনেক খেয়েছেন। তো বন্ধুরা, সুজির মধ্যে দুধ ঢেলে ভীষণ ইউনিক টেস্টি একটা হালুয়া তোমাদের শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দীপা রান্নাকে স্বাগত জানাই। আজকে একটা ভীষণ টেস্টি হেলদি মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলো আজকের রেসিপিটা তোমাদেরকে দেখা যাক। সামনেই তো রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমা স্পেশাল এই মিষ্টি রেসিপিটা তোমরা ঘরেই তৈরি করে নিতে পারবে। তো ভীষণ টেস্টি, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে আর এতটাই সুস্বাদু। তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটা। তো বন্ধুরা, এখানে নিয়েছি একটা বড় বাউল, আর বাউলের মধ্যে নিয়ে নিব আমি 1 কাপ সুজি। তো সুজি দিয়ে তো অনেক রকমের হালুয়া করে খেয়েছো বন্ধুরা। এইভাবে করে একবার অন্তত এই হালুয়াটা করে খেয়ে দেখতে পারো, ভীষণ সুস্বাদু। ছোটোর থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে। যে কোনো অনুষ্ঠানেও কিন্তু তোমরা এই রেসিপিটা করে দিতে পারবা। বা সামনে জন্মাষ্টমীতে কিন্তু এইভাবে করে এই সুজির হালুয়াটা করে দিতে পারো ঠাকুরকে ভোগ নিবেদন। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপ সুজির জন্য 1 কাপ দুধ নিয়েছি, আর সুন্দর করে আমি চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিচ্ছি কিন্তু বন্ধুরা। তো ঠাকুরের ভোগ নিবেদনের জন্য কিন্তু এইভাবে করে সুজির হালুয়াটা করে ভোগ নিবেদন করে দিতে পারো বন্ধুরা। তো এখন করব কি, অল্প টাইম আমি এখানে রেস্টে রেখে দিব। আর এখানে দেখো, দুধটা মোটামুটি সুজির সাথে সুন্দর করে মানে এখানে দুধটা নিয়েছি আমি একদম ঠান্ডাও না একদম গরমও না কিন্তু বন্ধুরা। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, একদম গরম দিতে যাবে না আর কিন্তু একদম ঠান্ডাও দিতে যাবে না। তো এখানে কিন্তু নাড়াচাড়া করে আমি মিক্স করে রাখছি। তো এখন আমি চলো গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি আমি 1/2 কাপ ঘি। তো 1/2 কাপ ঘির মধ্যে আমি 2 চামচ ঘি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তো 1/2 কাপ ঘি কিন্তু আমার লাগবে আজকের এই 1 কাপ সুজির জন্য কিন্তু বন্ধুরা। তো 1/2 কাপ ঘির মধ্যে আমি 2 চামচ ব্যবহার করছি। এই 2 চামচ ঘিটা সুন্দর করে মেল্ট করে নিয়েছি, আর দিয়ে দিলাম কি বেশ কিছুটা কাজু বাদাম, আর দিয়ে দিব আলমন্ড, আর দিয়ে দিব এখানে কিশমিশ। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারো। তো এখন ঘিয়ের মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। ঘিয়ের মধ্যে যদি এইভাবে করে বাদামগুলো ভাজা যায়, খেতে কিন্তু মুখে পড়লে ভীষণ টেস্টি লাগে বন্ধুরা। তো এইখানে আমি একটু হালকা লাল করে বাদামগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, আর খুব সুন্দর একটা সেন্ট হবে বন্ধুরা ঘিয়ের মধ্যে ভাজলে। তো যে বা যারা দেশ বিদেশ যেখান থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখবে বন্ধুরা, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব, তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। তো এখানে কথা বলতে বলতে আমার এখানে আলমন্ড বাদামগুলো সুন্দর করে আমার ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। কিন্তু একটা সুন্দর হালকা ব্রাউন কালার চলে আসবে, তখনই আমি নামিয়ে নেব। তো এখন একটা চামচ নিয়েছি আমি ছোট। তো এখন করব কি, একটা ছোট পাত্রের মধ্যে আমি এগুলো তুলে নেব। তো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি ঘিটা ঝরিয়ে এভাবে। তো এই ফ্রাই প্যানে দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার বাদামগুলো। তো এগুলো তুলে রেখে দিলাম। আর এখন করব কি, ওই 1/2 কাপ ঘিয়ের মধ্যে আমি আরও এখানে ঘি দিয়ে দিব। মোটামুটি 3-4 চামচের মতো আমি ঘি দিয়েছি, কিন্তু বাকিটা পরে ব্যবহার করব। কিন্তু তোমাদেরকে বলবো কিন্তু আমি মানে কেন রেখেছি বাকি ঘিটুক। তো এখানে ঘিটা সুন্দর করে মেল্ট করে নিয়েছি, আর যে সুজির মিশ্রণটা দুধ আর সুজির মিশ্রণটা এর মধ্যে আমি ঢেলে নেব। তো সুজির মধ্যে দুধ ঢেলে এইভাবে করে এই সুজির হালুয়াটা করে দেখতে পারো বন্ধুরা, ভীষণ টেস্টি। একদিন অন্তত করে খাবে, আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না তোমাদের কেমন লাগলো। তো এখন কিন্তু স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এভাবে কন্টিনিউ কিন্তু ভাজতে হবে ঘিয়ের মধ্যে।
তো এখানে কিন্তু প্রথমে দেওয়ার সাথে সাথে কিন্তু দলা পাকিয়ে যাবে, তা কিন্তু তোমরা কিন্তু একদম চিন্তা করবে না। তো কেননা এখানে কিন্তু প্রথমে দলা পাকিয়ে গেলেও কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এখানে সুজিটা সেট হয়ে যাবে, মানে একদম ভাজা ভাজা হবে যখন একাই কিন্তু দলাটা ছেড়ে যাবে কিন্তু। তো প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে দলাগুলো এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। আর এইভাবে কিন্তু কন্টিনিউ কিন্তু আমার নাড়াচাড়া করতে হবে কিন্তু। এই দলাগুলো এইভাবে ভেঙে দিতে হবে। আর যত টাইম এই মানে সুজিটা ঘিয়ের মধ্যে ভাজা হবে তত টাইম কিন্তু এই প্রথমে দলা থাকবে, তারপরে কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু একাই কিন্তু দলাগুলো ছেড়ে আসবে আর ঝুরঝুরে হয়ে যাবে কিন্তু বন্ধুরা, মানে একটার গায়ে একটা লেগেও যাবে না, মানে এমনটা হয়ে যাবে কিন্তু। তো বন্ধুরা একটা কথা বলবো, আজকের এই সুজির হালুয়াটা তোমরা কিন্তু স্টোর করে অনেক দিন রেখে খেতে পারো, মোটামুটি 10-15 দিনও রেখে খেতে পারো। কেননা আজকের এই সুজির হালুয়াতে এক ফোঁটাও কিন্তু জল ব্যবহার হবে না, তো জল ছাড়াই তৈরি করব। এই দেখো প্রায় কিন্তু এখানে ঝরঝরে ভাব চলে এসেছে কিন্তু সুজির মধ্যে, মানে ঘিটা ছেড়ে আসছে আর সুজিটা কিন্তু ঝরঝরে হয়ে যাচ্ছে কিন্তু, মানে এখানে দলার ভাবটা কিন্তু চলে যাচ্ছে কিন্তু। তো এইভাবেই কিন্তু মিক্স করে নিতে হবে আর দলা ভাবটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। তোমরা হয়তো খেয়াল করছো যখন আমি সুজিটা দিয়েছিলাম একদম দলা হয়ে গেছিলো, আর এখন দেখো সুজিটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর সুন্দর করে ভাজা হবে কিন্তু। তো এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো একটা লাইক করে দিবে, তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা, তো লাইক করতে ভুলবে না। তো এইখানে দেখো আমার কিন্তু প্রায় সুজিটা ঝরঝরে হয়ে গেছে, তোমরা হয়তো খেয়াল করেছো। আর এইভাবে কিন্তু আমার নাড়াচাড়া করেই যেতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই সুজির হালুয়াটা তৈরি করে নিতে পারবে। তো প্রায় কিন্তু আমার সুজিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ঘিটা ছেড়ে আসছে, আর এদিকে সুজিটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে কিন্তু। তো এখন পুরোপুরি হয়ে গেছে, এখন আমি সাইডে নামিয়ে রাখবো কিন্তু। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর বাকি ঘিটুক আমি এর মধ্যে দিয়ে দিব এই কড়াইয়ের মধ্যে। তো এখানে কিন্তু 1 চামচ পরিমাণ 1.5 চামচ পরিমাণ ঘি রেখে দিয়েছি, এটাও আমি ব্যবহার করব। এখন নিচ্ছি এই ঘিয়ের মধ্যে 1 কাপ চিনি। তো 1 কাপ সুজির জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি, তোমরা কম বেশি করে দিতে পারো মিষ্টিটা। তো এখন আমি ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে কিন্তু সুন্দরভাবে চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি কিন্তু বন্ধুরা। এখানে যেহেতু জল ব্যবহার করব না সেই জন্য এখানে ঘি ব্যবহার করেছি কিন্তু, অবশ্যই তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে। তো এখানে দেখো ঘিটা রেখেছিলাম, এখন আমি ঘিটা দিয়ে দিচ্ছি আর ক্যারামেলটা সুন্দর একটা সেন্ট বেরোবে, একদম পুরোপুরি ক্যারামেলটা চিনিটা গলে যাবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিটা যাতে পুড়ে না যায়, ঘিটা কিন্তু কম হলে চিনিটা পুড়ে যাওয়ার চান্স থাকবে বন্ধুরা। এখানে যেহেতু আমি ঘি দিয়েছি চিনিটা কিন্তু পুড়বে না বন্ধুরা। আর চিনিটা পুরোপুরি গলে নেওয়া অবধি কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে কিন্তু। তো এই টাইমটাতে যখন চিনিটা গলে যাবে তোমরা কিন্তু এখানে ওই ক্ষীর বা মাওয়া এখানে ব্যবহার করতে পারো বা মালাই ব্যবহার করতে পারো। এখানে মালাইটা ব্যবহার করলে বেশ সুস্বাদু হয়। তো আমার মালাই ছিল না বলে আমি এখানে দুধ ব্যবহার করেছি। তো এখানে কিন্তু পুরোপুরি আমার চিনিটা প্রায় গলে গেছে। এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে কিন্তু। তো এখন আমি করব কি, এই চিনিটা ক্যারামেলের মধ্যে আমি দুধ দিয়ে দিব। তো এখানে অল্প আমি দুধ ব্যবহার করেছি, মোটামুটি 1 কাপের মতো আমি দুধ ব্যবহার করেছি কিন্তু। এখানে আমি
প্রথমে 1 কাপ দিয়েছি, আর এখন কিন্তু 1 কাপ দুধ আমি এখানে ব্যবহার করেছি কিন্তু। তো এখানে তোমাদের যদি মালাই থাকে মালাইটা ব্যবহার করতে পারো, বেশ সুস্বাদু হয়। তো এখন এর মধ্যে আমি করব কি, সুজি, ওই ভেজে রাখা সুজিটা এর মধ্যে অ্যাড করে দেব। তো এখানে ভালো করে চিনির সাথে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে দলা থেকে না যায়। আর এইভাবে কিন্তু স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশ সুস্বাদু, ভীষণ ইউনিক টেস্টি আজকে তোমাদের এই হালুয়া মানে শেয়ার করেছি বন্ধুরা। যখনই কিছু মিষ্টি খেতে ইচ্ছা করবে এইভাবে করে এই সুজির হালুয়াটা বানিয়ে নিতে পারো বন্ধুরা। হঠাৎ অতিথি চলে আসলেও কিন্তু এইভাবে করে মিষ্টি এই হালুয়াটা তোমরা তৈরি করে দিতে পারো। তো এখন দেখো নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন কিন্তু সুজির যে দলা ভাবটা একদমই নেই কিন্তু বন্ধুরা, পুরোটা সুন্দরভাবে ছেড়ে গেছে। আর এখন নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়, এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে কিন্তু। তো এখানে কিন্তু আমার একটা মানে ক্লিপ স্কিপ হয়ে গেছে, মানে এখানে আমি দিয়েছি কিন্তু আমি ওই এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়োর দেওয়াটা কিন্তু আমার ক্লিপটা মিস হয়ে গেছে বন্ধুরা। তোমরা অবশ্যই এলাচ গুঁড়ো দিবে, এলাচ গুঁড়ো দিলে হবে ভীষণ মানে টেস্টি তো হবেই, মানে এটার কিন্তু সুগন্ধেই মানে খেতে ইচ্ছা করবে। আর এখানে ভেজে রাখা ড্রাই ফ্রুটস কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর বাকিটা রেখে দিয়েছি একটু গার্নিশের জন্য। তো এখানে আমার প্রায় হালুয়াটা রেডি হয়ে গেছে। তো সুজির হালুয়া তো অনেক রকম করে খেয়েছো, অবশ্যই একদিন আমার মতো করে খেয়ে দেখতে পারো, একদম স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো বন্ধুরা। তো চলো সার্ভ করে। তো এখানে একটা বাউল নিয়েছি, আর এখানে আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে, একদিন খেলে মনে হবে রোজ রোজ বানিয়ে খাই, এতটাই সুস্বাদু হয় কিন্তু বন্ধুরা এই সুজির হালুয়াটা এমনভাবে তৈরি করলে। তো এইখানে দেখো সুন্দর করে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার দ্বিগুণ হয়েছে, দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই করে খাবে। তো উপর দিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলো গার্নিশ করে নিচ্ছি। তো কেমন লাগলো তোমাদের আজকের আমার এই সুজি হালুয়ার রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে বন্ধুরা, হাইপ করে দিতে পারো, অবশ্যই লাইক করে দিবে, লাইক সাবস্ক্রাইব চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। যখন আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো এখানে দেখো আমি একটু খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে আজকে এই সুজির হালুয়াটা। তো আমার ঘরে কিন্তু সবারই পছন্দ হয়েছে, অবশ্যই তোমরাও করে খাবে। আমি মধ্যে মধ্যেই এইভাবে করে তৈরি করে খাই। তো এখানে আমি খেয়ে তোমাদেরকে বলছি। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো এখানে দেখো আমি একটু খেয়ে বলছি। তো স্বাদ কিন্তু ভোলার নয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।